মাত্র এই কথা ধারণ করে যে আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের মতো মানুষ মৃত্যুবরণ করেছে কবরে, আমাদের বাপদাদার মতো ঘুমিয়ে আছে, ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক। ঈমান হলো কি? ঈমান হলো নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী, গৌরবজান নবী কি এখনো জিন্দা, বলেন আল্লাহু আকবার। এখনো সালাম দিলে আমার নবী সালামের জবাব দেয়, আল্লাহু আকবার বলে। এটা শুনতে হলে তার কর্ণ লাগবে। ঠিক কথা বলেন না কেন? শ্রবণ কর্ণ লাগবে, দেখতে হলে দেখা চক্ষু লাগবে। এই কপালের উপরে দুই চক্ষু দ্বারা, যেই চোখ দ্বারা জন্মের পর থেকে গুনাহ গুনাহ আর গুনাহ, এই চক্ষু দ্বারা আল্লাহর হাবিবকে দেখা যাবে সম্ভব না। রাসূল বলেন আমাদের ওয়াফাত আমার আল্লাহ কয় তোমাদের রাসূল বানাবো, মনে আছে? কি বানাবো? রাসূল বানাবো, হিকমত দিব, কিতাব দিব। আমি আল্লাহ আপনার নামের গুণগান গাইতে হবে। কার নাম? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মানলে তোমরা নবী, না মানলে তোমাদের নবুয়তি বন্ধ। আল্লাহ মানলো, তাই যাও আমি তোমাদের নবুয়তি দান করলাম। মুসা পয়গম্বর জাদরেল নবী যাকে বলা হয়, এমন জাদরেল নবী তিনি ছিলেন, আল্লাহর সঙ্গে তর্ক করতেন। আল্লাহু আকবার। আল্লাহ জিগায়, আল্লাহ তাই বলে না, তাই তোমার সঙ্গে 40 বছর তুল পারে সে কথা বলি, তোমার মায়ায় আমি প্রেমে পড়ে গেছি, তুমি আমার দেখা দিবা। আল্লাহু আকবার বলে। আল্লাহ কয় না, হবে না, অত কথা বুঝি না, দেখা দিবা তো দিবা। আল্লাহু আকবার বলে। বলেছি তোমাকে দেখবো দেখবো, আল্লাহ কয় লম্তারি সম্ভব না। কেন? এই চক্ষু আমি তোরে দেই দেই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার বলেন না? দাও নাই, কয় না আমি না নবী, কয় না হবে না। কয় কাকে দিছো? কয় হাবিবুল্লাহ রে। 27 বছর আমাকে দেখবে, আমি 27 বছর তারে দেখবো। মুসা কয় তো কথাটা তো বুঝি না, আমি যাইতেছি তুর পাহাড়ে আসো। আল্লাহু আকবার। কোন জায়গায়? তুর পাহাড়ে আসো, আমি তোমাকে দেখবো। মুসার সঙ্গে জায়গা ছিল মাওলার কথা বলা, তুর পাহাড়। আমার নবীর কোন জায়গা ছিল না, টাইম টেবিল ছিল না, যখন ঘুরি তখন। আল্লাহু আকবার। যখন খুশি তখন। কেমন? তাই বন্ধু তোমার আমি কত ভালোবাসি জানো, তোমার জন্য নবী বানাইলাম, 18,000 মাখলুক বানাইলাম, দিন বানাইলাম, দুনিয়া বানাইলাম, লেখা মাহফুজ কোরআন সব বানাইলাম রে বন্ধু। মুসা নবী দেখতে চেয়েছে, দেখা দেয় নাই কেন? আপনার উম্মতকে আমি দান করেছি ওই চক্ষু, আপনি নবীর খাতিরে আল্লাহ পাক আরশে আজিমে যায়। এসে মেরাজের রজনী চলছে, রজবের মাস। আল্লাহ পাকের হাবিবের সঙ্গে আল্লাহ পাকের দিদার হলো, বন্ধুর সঙ্গে বন্ধুর কথা হলো 27 বছর। এখন আরশে আজিম থেকে ফিরে আসবে, লম্বা ঘটনা ফিরে আসতেছে। আল্লাহর কুদরতি কদম পায়ে জড়ায় দেয়, আমার নবী কান্দে। আল্লাহ কয় বন্ধু কেন কান্দো? কয় মক্কার জমিনে মার খেয়েছি, মদিনার জমিনে কষ্ট লাঞ্ছিত সহ্য করেছি, তায়েফের জমিনের মধ্যে আমার হুঁশ হারায় গেছে, জ্ঞান হারায় গেছে। আল্লাহ আপনার নূর চেহারা কেন দেখে সব ভুলে গেছি। আল্লাহ আমি একদিন দুনিয়ায় থাকবো না, আল্লাহ আমার গুনাহগার উম্মত আমি নবী হারা চিরয়তীম হয়ে যাবে।
তারা কেমনে দুনিয়ায় বাঁচবে? সংসার যাতনা, দুনিয়ার যাতনা, দুনিয়ার মুখে পড়ে আল্লাহ পাক আপনাকে তারা বেশি ডাকতে পারবে না। বলেন না আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী জান্নাতে, আমি তেমন নবী না। আল্লাহ কই বন্ধু কি কও? আমি বন্ধু কি কই জানুনি? তাই কি কও? তাই তুমি আমাকে দুনিয়ার জমিন থেকে আনছো তোমার সঙ্গে দেখা করার জন্য। আমি আপনাকে দেখেছি, আপনি আমাকে দেখেছেন। আপনাকে দেখে দেখে আমার অন্তর জুড়িয়েছে, আমার চক্ষু শীতল হয়েছে। কিন্তু আমার গুনাহগার উম্মত কোথায় যাবে? আমার গুনাহগার উম্মতকে আপনি শীতল করতে হবে, অন্তর শীতল করতে হবে। আল্লাহ তাই তোমাকে নামাজ দিলাম, পাঁচেকার নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমি তোমাকে দিয়েছি। 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহর হাবিবকে দিয়ে, হাবিব দুনিয়া আসতেছে কিন্তু মনে বড় খুশি। নামাজ কেন কয়? সালাতু মিরাজুল মুমিনের নামাজ আল্লাহ পাকের দিদার। as-salatu মিরাজুল, মিরাজ মানে দেখা। আল্লাহু আকবার বলেন। মিরাজ মানে দর্শন, মিরাজ মানে দেখা। তো মুমিন সিজদা দিলে দেখবে কাকে? আল্লাহকে। 40 বছর রাসূলপুরে নামাজ পড়াইলাম, নিজেও নামাজ পড়লাম, রাসূলপুরে আল্লাহরে দেখা গেল না। কালো না বেটে, লম্বা না ছোট, আল্লাহ আপনার হাবিব বলল সালাতে নাকি দাঁড়াইলে তোমারে দেখা যায়, তাইলে কেন দেখলাম না? আল্লাহ কই তোর নামাজ হলো না। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে। তোর নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশি ওয়াল মুনকার, তোর নামাজ হয়নি, তাই 40 বছর নামাজ পড়লাম, কয় জাহান্নামে যাবি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক দুজকে যাবি। আল্লাহ কেমনে বাঁচতা?